বৃষ্টিতে ভাজাভুজি খেতে ইচ্ছা করলে না আমাদের বাড়িতে মা এটা বানিয়ে দেয়। তো প্রথমে নিয়েছে 3 চামচ বেসন, তার সাথে 2 চামচ মতো ময়দা, আর 3 চামচ মতো চালের গুঁড়ি, আর তার সাথে মিশিয়ে নিয়েছে একটু হলুদ, নুন, ওই পরিমাপ মতো। তারপরে একটু কালো জিরা দিয়ে জল দিয়ে মাখিয়ে নিয়েছে। এভাবেই ব্যাটারটা মোটামুটি বানানো হয়। তো আজকে বানানো হবে শাপলা ফুলের ভাজা, কিন্তু একটু আলাদা রকমভাবে। আদা রসুন পনির দিয়ে একটু আলাদা, একটু অন্যরকম। এই দেখো শাপলা ফুলগুলো নিয়ে নেওয়া হয়েছে, দিয়ে এভাবে সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি। এটা হলো পনিরের গ্রেট করা আর আলু গ্রেট করা, ঠিক আছে। তার সাথে মিশিয়ে দিলাম আদা রসুন লঙ্কা, ঠিক আছে, এমনি ছোটো ছোটো করে কাটা। আর এটা হলো পুদিনা পাতা, হ্যাঁ সেদিন পুদিনা পাতা ছিল, তো সেই পুদিনা পাতাটা দিয়ে মিক্স করা হয়েছে। আর তার সাথে একটু গরম মশলা মতো, চাট মশলা মতো, আর তার সাথে দেওয়া হচ্ছে নুন হলুদ পরিমাণ মতো, দিয়ে একটু চিনিও মনে হয় দেওয়া হয়েছিল, দিয়ে এভাবে মিক্স করা হয়। মানে ওই কি বলে শাপলা ফুলের ভেতরে এভাবে পুরগুলো ঢুকিয়ে ঢুকিয়ে আমরা বড়াগুলোর মেন জিনিসটা বানালাম, ঠিক আছে। এভাবে একটা একটা করে করে ফেলেছি। আমরা এমনিতে শাপলা ফুল এমনি ভাজাই খেতে পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে স্পেশাল কিছু করতে গেলে এটা করি। আর বিশেষ করে বৃষ্টির দিনে কিন্তু বেশি ভালো লাগে। তো তোমরা যদি এরকম করে বানিয়ে থাকো, এটা অনেক পুরনো দিনের রেসিপি, তো তোমরা যদি বানিয়ে থাকো জানিও। তো হ্যাঁ, তো ব্যাটারও রেডি, শাপলা ফুলও রেডি। তো শাপলা ফুলের ভেতর ঢুকিয়ে আমরা ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ আমরা এক এক করে শাপলা ফুলগুলো ভেজে দিচ্ছি। কড়াইতে মোটামুটি ছোট কড়াই, তো ছোট কড়াইতে মোটামুটি 3টে করে দিয়েই আমরা ভাজছি। আর ভেতরটা না যাতে ভালো করে হয় তার জন্য কম আঁচে করে ভাজছি, তাহলে ওই লাল লাল মতো হয়ে গেলে তখন আমরা তুলে নেব। কিন্তু হ্যাঁ, বেশি ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা আবার হবে না। এই দেখো আমাদের রেডি শাপলা ফুলের বড়া। তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।